আজ আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের মতো পাস্তা স্যুপ। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর আপনার সামনে ধোঁয়া ওঠা গরম পাস্তা স্যুপ, যা আপনার পরিবারের একটা আনন্দে ভরা সন্ধে হতেই পারে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই কিছু সবজি আমি ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছি, সেটাকে চপ করে নিচ্ছি। একটা ছোট বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ, মানে ভেতরের একদম সাদা পাটটা, নরম যে পাটটা থাকে সেই পাটটা আমি কুচি করে নিয়ে নিয়েছি। এবারে একটা ছোট সাইজের গাজর, সেটাকেও আমি স্কোয়ার শেপে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিচ্ছি। একটা বড় ক্যাপসিকামের অর্ধেক আমি ফাইনালি চপ করে নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে চপ করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 10-12টা রসুনের কোয়া, সেগুলোকেও আমি খুব ভালো করে ফাইন করে চপ করে নিয়েছি। সঙ্গে 1 বাঞ্চ মতো স্প্রিং অনিয়ন আমি ভালো করে কুচি করে নিয়েছি। 2টো ভাগে রেখেছি, মানে হোয়াইট পার্ট কুচি আলাদা করেছি, গ্রিন পার্ট কুচি আলাদা করেছি, কারণ এগুলো আমরা পরে আলাদা আলাদাভাবে ব্যবহার করব। এবারে সবগুলো আমি তুলে নিয়েছি। আমাদের কাটাকুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলুন স্যুপটা বানিয়ে ফেলি। এবার গ্যাস বার্নারের উপরে একখানা কড়া আমি বসিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে 1 চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল আর 1 টুকরো বাটার অ্যাড করে নিয়েছি। রিফাইন অয়েল অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু বাটার উড়ে যাবে পুড়ে গিয়ে। সেই জন্য 1 চামচ পরিমাণ রিফাইন অয়েল অ্যাড করে নিতে হবে। আর বাটারটা অবশ্যই দেবেন এই কারণে, যাতে স্যুপের মধ্যে ভালো ফ্লেভার অ্যাড হয়। এবারে দেখুন বাটারটা মেল্ট হতে হতে এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে নেব। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে নিলাম, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। চিনি যদি এইরকম তেলের উপর দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নারই কালারটা ভীষণ সুন্দর আসে। আর স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্ট কুচিটা আলাদা করে রেখেছিলাম, সেটাকে এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। আর সিম মাঝেই 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গাজর কুচিটাও অ্যাড করে নিচ্ছি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য গাজরটাকে আজকে অ্যাড করে নিয়েছি। আর মিনিট 3-4 সময় ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। এবারে এর মধ্যে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি সব সবজিগুলি অ্যাড করে নিচ্ছি, কারণ এই সবজিগুলো সব একই রকম সময় লাগে সেদ্ধ হতে। সবটা একসঙ্গে অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমেই মিনিট 2-3 আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। অল্প একটু ফ্রোজেন সুইট কর্নও আমি অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু বয়েল করা নয়, একদম কাঁচাই আছে। এটাকেও সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, 2 চামচ পরিমাণ সয়া সস, 1/2 চামচ পরিমাণ ভিনিগার, 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ আর 2 চামচ পরিমাণই রেড চিলি সস অ্যাড করে নিয়েছি। এবারে সব কিছুর সঙ্গে আরও মিনিটখানেক সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে সমস্ত কিছুর ফ্লেভার একসাথে হতে পারে। দেখুন মিনিটখানেক সময় হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 গ্লাস পরিমাণ আমি জল অ্যাড করে নিচ্ছি। জল অ্যাড করে সবটা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করলাম ভালো কালারের জন্য। এটা কিন্তু ঝাল হবে না, আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে অ্যাড করতেই পারেন, যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এক্সট্রা কোনো ঝালের প্রয়োজন নেই। এবারে 1 কাপ পরিমাণ আমি ছোট ম্যাকারনিগুলো অ্যাড করে নিয়েছি। সঙ্গে আমি নুনও অ্যাড করে নিয়েছি স্বাদ মতন। ম্যাকারনিগুলো কিন্তু সেদ্ধ করা না, মানে এখানেই সেদ্ধ হবে সমস্ত সবজির সঙ্গে একসাথে। এর ফলে ম্যাকারনি থেকে যে স্টার্চটা রিলিজ করবে সেটাও আমাদের স্যুপের মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে। সবশেষে যখন ম্যাকারনিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে অ্যাড করে নিয়েছি। স্যুপটা আরও একটু গাঢ় হয়, ঘন হয়, খেতে টেস্টফুল হয়। সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এবারে স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কুচিটাও অ্যাড করে নিয়েছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সিম আঁচে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, যাতে কর্নফ্লাওয়ারে কোনো কাঁচা গন্ধ না থাকে। 5 মিনিট পর দেখুন স্যুপটা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করে নিয়ে পরিবারের সকলের সঙ্গে একসঙ্গে বসে এনজয় করুন। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।